আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে এই ফ্রকের কাটিং এবং সেলাই ভিডিওটা শেয়ার করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি আর একটা লেস নিয়ে নিয়েছি আর একদম সিম্পল একটা ডিজাইনার ফ্রক তৈরি করব। শুধু সামনে একটা ডিজাইন দিব। তো এখানে আমি পুরো কাপড়টা মেপে দেখিয়ে দিচ্ছি। অনেকেই জিজ্ঞেস করে কতটুকু কাপড় নিয়েছো বলো। তো এখানে আমি পুরোপুরি 2 গজ কাপড় নিয়ে নিয়েছি। তো এই এক সাইড থেকে এখন আমি বডির কাপড়টাকে কেটে আলাদা করে নিব কাটার সুবিধার জন্য। তো আমার বডি হচ্ছে 10 ইঞ্চি লম্বা। আমি সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে বডির কাপড়টাকে কেটে নেব। এখন কিভাবে ভাঁজ করব সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে বাইরের দিকটা, আর ওই সাইডে আমি চেন লাগাবো জামার। এভাবে করে 4 ভাঁজ দিয়ে নিয়েছি। আর চেন লাগানোর জন্য এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখেছি। তো এখানে লাম্বার মাপটা আবার দেখিয়ে দিয়েছি। সেলাইয়ের পর আমার 10 থাকবে 2 সাইডে সেলাইয়ের পরে। তো এরপর আমি এই সাইডে আমি কাঁধের মাপটা নিয়ে নিব। কাঁধের মাপটা হচ্ছে 5 ইঞ্চি, মানে 10 ইঞ্চি 10 ইঞ্চি 2 ভাগের 1 ভাগ হচ্ছে 5 ইঞ্চি। এই সাইডেও আমি 5 ইঞ্চি মেপে নেব আর এখান থেকেও আমি 5 ইঞ্চি মেপে নেব। এরপরে স্কেল দিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিব। এই পাশে গলার চওড়াটা মেপে নিব। এখানে আমি 1.25 ইঞ্চি পরিমাণ নিয়েছি। সেলাইয়ের পর 2 ইঞ্চি থাকবে। সামনের গলার লম্বাটা 4 ইঞ্চি নিয়েছি। পিছনের গলার লম্বাটা 2 ইঞ্চি নিয়েছি। আমি সামনে পিছে দোনোটাই গোল গলা দিব। তো রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো এইখানে আমি বডির মাপটা মেপে নেব। বডির মাপ হচ্ছে 28 ইঞ্চি। 28 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি। আর এই সাইডে পেটের মাপটা দিয়ে নিব। পেটের মাপ হচ্ছে 26 ইঞ্চি। 26 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি। তো এরপর আমি এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিব। আর এই কাপড়টা আমি সেলাইয়ের জন্য এক্সট্রা রেখে দেব। আর এখান থেকে এখন আমি আর্ম হোলের রাউন্ড শেপটা দিয়ে নিব। আর কাঁধে আমি 2 সুতা পরিমাণ এভাবে করে একটু ডাউন করে দিব। আর এই পাশ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে নিব। আর এই শেপটা দেওয়া হয় যাতে সাইড দিয়ে ফরকটা ঝুলে না থাকে, তার জন্য এই একটুখানি 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে করে কেটে দিলে সাইড দিয়ে আর ঝুলবে না ফরকের। তো এরপর আমি এই দাগে দাগে কাপড়টাকে কাটিং করে নিব। তো এখানে আমি পিছনের গলাটা প্রথমে কেটে নেব, সামনের গলাটা একটু পরে কাটিং করব। আর এই সাইডটা জয়েন আছে, এটাকে কেটে একটু আলাদা করে নিচ্ছি। এরপর আমি পেছনের পাটটাকে সরিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সামনের পাট। সামনের পাটে আমি তাল পাট কেটে নিব। আর সামনের গলাটাকেও কাটিং করে নিব। তো এই তো সামনের গলাও কাটিং করা হয়ে গিয়েছে। এরপর নিচের কুচির জন্য কাপড়টা কেটে নেব। এখানে নিচের কুচির লম্বা দিয়েছি হচ্ছে 24 ইঞ্চি। আর 24 ইঞ্চির সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। মানে আমার টোটাল ফরকের লম্বাটা হচ্ছে 34 ইঞ্চি। উপরের বডিটা নিয়েছি 10 ইঞ্চি আর নিচেরটা থাকবে হচ্ছে 24 ইঞ্চি। আর নিচের এই কুচিরটা আমি সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 26 ইঞ্চি নিয়ে আমি কুচির কাপড়টা কেটে আলাদা করে নেব। আর একই মাপে আমি আরও একটা কাপড় কেটে নেব। তো এখান থেকে এখন আমি ফিতার কাপড়টা কেটে নেব। এখানে 2টা পিস আছে, মানে 2টা কাপড় কেটেছি। এই 2 কাপড়ের থেকে আমি 2টা ফিতা কেটে নিব।
এভাবে করে। এই তো এটা হচ্ছে আমার ফিতার কাপড়, আর এই কাপড়টা আমি নিচে কুচিয়ে দিব। আর এখন বাকি আছে এতটুকু কাপড় আমি এভাবে করে 4 ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি হাতাটাকে কাটিং করে নিব। আমার 7 ইঞ্চি প্রয়োজন, তো এখানে আছে হচ্ছে প্রায় 8 ইঞ্চি, 8.25 ইঞ্চি, মানে প্রায় 2.5 ইঞ্চি কাপড় বেশি আছে। আর এটা দিয়ে আমি ঘটি হাতা কেটে নিব। তো এখানে আমি 4.5 ইঞ্চি হাতার লম্বা নিয়েছি, আর এখানে 2 ইঞ্চি দিয়েছি। আর এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে হাতার কাপড়টাকে কেটে নিব। তো এই তো হাতার কাপড়টা কেটে নিয়েছি। আমি এই পাশে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি, এই পাশে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। যখন কুচি দেব এই চিহ্ন অনুযায়ী কুচি দিব তার জন্য। তো এই কাপড়টা দিয়ে এখন আমি হাতার মুখের এই যে বর্ডারটা দিব সেটাকে কাটিং করে নিয়েছি। এটা চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি আর লম্বা নিয়েছি 10.5 ইঞ্চি। আমার হাতার মুখ হচ্ছে 9 ইঞ্চি, তো আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর এটাকে এভাবে করে 2 ভাঁজ করে এটারও এই মাঝখানে চিহ্ন দিয়ে নিব, চিহ্ন অনুযায়ী কুচি দিব। তো কিভাবে কুচিটা দিব চলুন দেখে আসি। এই তো এটা কিন্তু রাইট সাইডে রেখেছি, আর হাতাটাকেও রাইট সাইডে রেখেছি। রাইট সাইডে রেখে এভাবে করে ধরে নিয়েছি। তো 2 ইঞ্চি পর থেকে আমি 2 ইঞ্চি পর্যন্ত আমি একটু সোজা সিলি দিব, কোনো কুচি দিব না। 2 ইঞ্চি পর থেকে এভাবে করে ছোট ছোট কুচি দিয়ে নেব। একদমই ছোট ছোট কুচি দেব, যেহেতু কাপড় বেশি না, একদমই অল্প কাপড়। তো কুচিগুলো ছোট ছোট করে আর একটু দূরে দূরে কুচি দিয়ে নেব। তো এই পাশেও 2 ইঞ্চি রেখে তারপর বাকি কাপড়টাকে মাঝখানে কুচি দিয়ে নিব। তো এরপর এই কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে এভাবে করে এই তো এভাবে করে সেলাই দিয়ে দিব। এই কাপড়টা আপনারা চাইলে কিন্তু আরো চওড়া করে দিতে পারেন বা আরেকটু চিকন করেও দিতে পারেন। এখানে আমি একটু মিডিয়াম রেখেছি, বেশি চিকন করি নাই আবার চওড়াও করিনি, মিডিয়াম রেখেছি। এরপর এটার পাশ দিয়ে আমি আরো একটা সেলাই দিয়ে নিব। তো এখানে আমি দোনোটা হাতা সেলাই করে নিয়েছি। এরপর আমরা চলে যাব বডির কাপড়টা সেলাই করতে। তো এখানে এই যে সামনের বডি, তো সামনের বডিতে আমি একটা ডিজাইন দিব লেস দিয়ে। তার জন্য এখানে আমি একটা এই কাপড় কেটে নিয়েছি, যে বাড়তি কাপড়টা ছিল এক্সট্রা ওই কাপড় থেকে এটা আমি কেটে নিয়েছি। এটা চওড়া নিয়েছি 5 ইঞ্চি থেকে একটু বেশি, আর লম্বাটা নিয়েছি বডির লম্বা যতটুক ওই পরিমাণ, আর চওড়াটা নিয়েছি গলা যতটুক তার থেকে আরো 1 ইঞ্চি পরিমাণ বেশি। তো এরপর আমরা এই লেসটাকে এভাবে করে 2 পাশ থেকে সেলাই করে দিব। এভাবে করে সেলাই করে দিব। তো এরপর আমরা এভাবে করে এটাকে ফোল্ড করে এখান দিয়ে চাপ সিলি দিয়ে নিব। চাপ সিলি দিয়ে নিয়েছি। এরপর আমরা এটাকে এভাবে করে রাখবো, আর বডির কাপড়টাকে এভাবে করে রাইট সাইডে আমি রাইট সাইডটা উপর দিকে রেখে এভাবে করে সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে নিয়েছি। এরপরে ভেতরে কাপড়টাকে কেটে ফেলে দেব। এরপর ওই নিচে এভাবে করে ছোট ছোট কাট দিয়ে নিব, আর এই কাটটা দিয়ে নেব গলাতে যাতে ফিনিশিং আসে রাউন্ড শেপটায়, তার জন্য এভাবে করে ছোট ছোট কাট দিয়ে নিব। এরপর এই কাপড়টাকে উল্টিয়ে আমরা সামনের দিকে নিয়ে আসব। এরপর গলাতে এভাবে করে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, আর 2 সাইডে 2টা সেলাই দিয়ে আটকিয়ে নেব। তো এরপর আমরা এখানে পিছনের পাটটা নিয়ে নিয়েছি। পিছনের পাটে আমি এখানে চেন লাগিয়ে নিব। তো চেন লাগানোর পরে এরপর আমি এই গলাটাকে সেলাই করে নিব। এখানে আমি গলার মাপে 2টা গলার কাপড় কেটে নিয়েছি। এটাকে এভাবে করে লাগিয়ে নিব, এই পাশেরটা আর এই পাশেরটা। তো গলাটাকেও লাগিয়ে নিয়েছি, আর গলার সাইডগুলোকেও সেলাই করে নিয়েছি।
এরপর আমরা কাঁধের জয়েন্টটা দিয়ে নিব। গলা সেলানোর আগে আমরা কাঁধের জয়েন্টটা দিয়ে নিব, দেন আমরা গলাটা সেলাই করব। তো এইভাবে করে কাঁধটা জয়েন দিয়ে নিব। তো কাঁধটা জয়েন দিয়ে নিয়েছি। এরপর আমরা এই যে গলার যে কাপড়টা, এক্সট্রা কাপড়টা, এটাকে এভাবে করে ফোল্ড করে ভিতর দিকে দিয়ে দিব। আর এরপর এখান দিয়ে সেলাই দিয়ে নেব। তো আমার গলাটাও সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি হাতাটাকে লাগিয়ে নেব। ওই যে চিহ্ন দিয়েছিলাম মাঝখানে, এই মাঝ বরাবর এই পর্যন্ত কুচি দিব মাঝখানে ধরে, আর দুই সাইডে এভাবে সোজা রেখে হাতা দুটোকে লাগিয়ে নিব। তো এখানে হাতার কাপড় দুটো আমি লাগিয়ে নিয়েছি। এরপর আমি নিচের কুচি দিয়ে নিব। তো এইভাবে করে দোনো পাশেরটা লাগিয়ে নিব। এরপর যে ফিতার কাপড়টা, সেই কাপড়টা আমি সেলাই করে নিয়েছি। এভাবে করে উল্টিয়ে নিব। দুই সাইড দিয়ে সেলাই করে নিয়েছিলাম। এরপর এই যে সেলাইটা, কুচির সেলাই, এই বরাবর আমি এভাবে করে পিন দিয়ে আটকিয়ে নিব দোনোটা ফিতার কাপড়। দেন আমি এভাবে করে হাতা থেকে ধরে একদম নিচ পর্যন্ত এভাবে করে ডাবল সেলাই দিয়ে নিব। এই পাশেও সেলাই দিয়ে নিব। তো আমি দুই পাশে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি জাস্ট শুধু নিচের বর্ডারটাকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, মানে নিচের বর্ডার সেলাই করার জন্য ওই পরিমাণ কাপড় আমি সেলাই করে দিব। তো সেলাই করার পর এখানে আমার ফ্রকটা তৈরি করা হয়ে গিয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।